Hello guys, Assalamualaikum. It's me Dawud Ahmed Ifaj and welcome to my another vlog. Guys, আমাদের আজকের ব্লগটি খুবই স্পেশাল বিকজ আজকের ব্লগটি হলো ঈদুল আজহা স্পেশাল ব্লগ। আর প্রতিবারের মতো আপনারা দেখেন যে আমরা কোরবানি ঈদে জাস্ট একটা গরু আনি, আর এবার আমরা গরুর সঙ্গে সঙ্গে একটা খাসি লাগতেছি বিকজ আমাদের ছোটোবেলা অনেক দাবি আবদার ছিল যে একটা ছাগল আনা। সো এবার আমরা একটা ছাগল আনবো, আর এবারও আর প্রতিবারের আমার কোরবানি ব্লগে আমার পাশে থেকে আহিয়ান তাই বলো কিন্তু তোমার কেমন লাগছে? তুমি আজকে আমার হাটে যাবো, অনেক ভালো লাগতেছে। আমার এক বছর ফাইনালি কোরবানি ঈদের সময় আমরা হাটে যাচ্ছি এবং গরু কিনবো, গরুর সাথে মজা হবে। তো এখন আব্বু একটু বাইরে গেছে, আব্বু বাইরে থেকে আসার পরে তারপর আমরা যাবো হাটে। তো আজকে আমাদের অনেক প্ল্যান আছে যে আজকে আমরা প্রথমে যাবো বাদুগর হাটে, তারপরে একটা আব্বুর ফ্রেন্ড একটা খামার আছে ওইখানে যাওয়ার কথা আছে আমাদের, ওইখানে যদি না যেতে পারি তাহলে একসাথে খাওয়া যায়। তারপর আবার যাবো আমরা কালিসীমা হাটে, এখন দেখি কোনটা থেকে আমাদের কুরবানির গরু চয়েস হয় এবং আমরা কোনটা কিনতে পারি। সো চলুন আর কথা না পারি, আমাদের আজকে কোরবানি ব্লগটা শুরু করা যাক। চলে তো খবরে খান দেরি হইয়া যায়, হাত লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইসাব খবরে খান খবরে খান দেরি হইয়া যায়, হাত লাগে ঈদের। এখন আমরা আছি হাটে, আর ভিডিও ভালো করতে পারতেছি না বিকজ আমাদের অনেক খারাপ অবস্থা। এখন আমরা গরু দেখতেছি, যে এটা আমরা দেখতেছি আপাতত। আমাদের দেখেন কি অবস্থা, ওই পিছনে এখন গরু পাইতেছে। আহিয়ান জুতা খুলে নেয়, আহিয়ানের অবস্থা। আর আমাদের আমার আব্বু এখন গরু দামাদামি করতেছে। এখন দেখি কোনটা পছন্দ হয় আমাদের, তারপর আপনাদেরকে জানাবো। ভিডিও অফ করতেছে। রাস্তা গাড়িতে যদি ছুইটা যায় একবার খাইস না গুতা, ভুলিস না দৌড়াইতে, কিনা জমাইরা খারিতে, সকালে ক্ষীর হইব বাড়িতে, আতর মাইখা পাঞ্জাবিতে, সবাই খারাপ নামাজে এক লগে জামাতে। খবরে খান দেরি হইয়া যায়, আতর লাগে ঈদের নামাজ পড়িয়া ভাইজান। খবরে খান দেরি হইয়া যায়, আতর লাগে ঈদের নামাজ পড়িয়া ভাইজান। খবরে খান চেক। তো গাইস 3.5 ঘন্টা ঘোরার পর আমরা একটা যেতে পারছি যাদের ছাগল হ্যাপি। কি অবস্থা ভাই? আমাদের গরু আইলো না এখনো, অবস্থা প্রচন্ড খারাপ, অনেক খারাপ ভাই। ফাইনালি আমরা আমাদের ছাগল নিয়ে এসে বাসায় পৌঁছাইছি। আমি ভাত খাবো, ভাত খাই তারপরে যাবো আবার গরু কিনতে। তোমার ফিলিং কেমন? তোমার বন্ধু এসে পড়ছে? হ্যাঁ আমার না, তোর বন্ধু। ঠিক আছে, তাহলে দেশে পড়ি আমরা গোটা আমরা ছাগলটা দেশে পড়ি। মামা নাও, আমরা নিয়ে এসে মাত্র পৌঁছাইছি। আমি ভাত খাবো, ভাত খাই তারপরে যাবো। আর ইয়ার মারাত্মক হ্যাপি। আমরা বাসায় আসছি, এসে খাওয়া দাওয়া করলাম, গোসল করলাম। এখন আবার যেতেছি হাটে, কারণ আমাদের গরু কিনা এখন বাকি আছে, ছাগলটা মাত্র কিনে হয়েছে। এখন আবার হাটে যাবো। এখন দেখি আমরা মনে হয় বাবু কোন হাটে যাবো বাবু জানে, ভগবান। হাটে যাবো, দেখি গিয়া গরু হয় নাকি আমাদের। হোপ ফর দ্য বেস্ট। আলহামদুলিল্লাহ বাদুগর হাটে আইসে মাত্র আমরা আমাদের কুরবানি গরু নিলাম। সো আমাদের গরুটা হইলো যে ওটার পিছে ওই গরুটা। সো আমরা এখন তারপর গরুটা কিনবো। খবরে খান দেরি হইয়া যায়, হাত লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইসাব খবরে খান আমরা আমাদের কোরবানি গরু কিনে ফেলেছি। আর বাদুগর বাজারে আমরা ভিডিও করতে পারি নাই বিকজ ওখানে জায়গা অনেক কম এবং হাঁটার উপায় নাই। তো আমরা গিয়ে আল্লাহর মধ্যে প্রথমে আমাদের গরুটা পেয়ে ফেলেছি। এটা হলো আমাদের গরু। আমরা বাসায় গিয়ে আবার ভালো করে আপনাদেরকে গরুটা দেখাবো। এখানে অনুভূতি কেমন? অনেক ভালো অনুভূতি। আলহামদুলিল্লাহ গরুটা অনেক ভালো পড়ছে। তো এখানে আমরা আটকে গেছি, আবার ঘুরে দিতেই ভাই ঘুরে। So guys, তুই খাসটা তুই খালে কি হয়েছে? So guys, কি গো বুঝি না গাইজ, ও বেশি ভয় পায়। সো যাই হোক, আমরা গরু নিয়ে এসে বাসায় এসে পৌঁছাইছি। আর আহিয়ানে টমেটো হইতেছে। তো এটা হলো এবার আমাদের কুরবানি গরু। এটা অনেক ঠান্ডা পড়ছে এর আগের বছরের মতোই। সো আমরা কালকে সকালে আপনাদেরকে আমাদের গরু দেখাবো এবং কালকে সকালে আশা করি আর একটা অথবা দুইটা গরু আমাদের এখানে আরও নতুন আসবে। আর আমাদের ওইখানে এক ছাগল আরেক ছাগলকে খাওয়াইতেছে, আর এখানে একটা গরুকে খাইতে দেখতেছে। যাই হোক, কালকে সকালে দেখাবো। মহিষ বটকা। তো যাই হোক, এখন আমরা বাসায় যাবো, বাসায় যাই রেস্ট নেবো। তো
বাকি ব্লগটা আমরা কালকে সকালে কন্টিনিউ করবো। তো এখন গরুকে কিছু খাওয়া দেবো এবং বাসে গিয়ে রেস্ট নেবো। তো বাই। আজকে হইল ডে 2 কুরবানি ঈদের, মানে কুরবানি ঈদ না, মানে গরু আনছি যে আমরা 2-3 দিন হবে। আজকে হলো 4 রাত, গরু শেষ দিন। তো এখন সবাই নিচে আছে। কালকে আমরা গরুর সঙ্গে অনেক মজা করছি এবং রাত্রেবেলা আমাদের এখানে আরও 2টা গরু আসছে এবং একটা মহিষ আসছিল, ওটা আমরা মহিষ নিচে রাখি না আমাদের। তো এখন আমাদের নিচে 2-3টা গরু আছে মোট। তো এখন আমি যাবো নিচে যেতে পরে আপনাদের বাকিটা শেয়ার করবো। তখন আপনারা সবাই গরু খাওয়াইতেছে, আমরা গরু খাওয়াই। ওই যে কেমন লাগছে গরু? অনেক, এটা অনেক ভালো, শান্ত শিষ্ট চুপচাপ গুড বয়। আপনি তোমার কেমন লাগছে? ভালো, খুব ভালো। গরুটা আমাদের এবারও খুব শান্ত পড়ছে। আমরা এখন গরুটা অনেক খাওয়াইছি, গরুটা আদর করে, গরুটা কিচ্ছু করে না। আনছেপো কেমন লাগছে? অনেক ভালো। আর রাইসে তো আছে কনফার্ম কিন্তু। এই যে এটা হলো আমাদের এখানে আরেকটা গরু আসছে আমাদের 6 তলার, আর এটা হলো আমাদের 5 তলার গরু। তো এখানে এরা এদের পাগলামি করতেছে। ওইখানে আছে আমাদের ছাগলটা। ছাগল হলে এই যেতে পারেন। এই জাজ এইদিকে। তো ছাগল কেমন লাগছে? হ্যাঁ, ছাগল কেমন লাগছে? ভালোই তো। আর এটার দামটা বলে দিই, এটা হলো আমাদের 1,22,000 নিচ্ছে আমাদের গরুটা, 1,22,000 হাসিল সব সহ। আর আমাদের পিছে যেটা আছে ওইটা সব সহ গেছে 1,15 গেছে। এই যে এটা গেছে 1,15 আমাদের 6 তলা গরুটা। এটা গেছে 5 তলা, এটা নিচে 1,25। কমেন্ট করে জানাবেন যে কোন গরুটা কেমন হয়েছে। রাইসাপু আহিয়ান কেমন লাগতেছে? অনেক ভালো। আমি বলে রাখি যে আমি আর আহিয়ান বিগত 3 দিন ধরে একই ড্রেস পরে ঘুরতেছি। গরু পালতেছি, সব কিছু এই ড্রেসই করতেছি। আদর করতে। করো করো করো। আমাদের রাইসা কইতে আদর করছে গরুটাকে। এই গরু অনেক শান্ত মাসাটা দিলে এবারে। শান্ত শিষ্ট একটা পুরো গাই, এটাকে আদর করতে খুব মন লাগে। এটা এই যে আমি এটা পায়ে ধরে গরুটা কিচ্ছু করে না, গরু অনেক শান্ত মাসাটা। ওই চামড়াটা ধরো তো, কোন চামড়া? ছেড়ে চামড়া। এই যে গরুটা কিচ্ছু করে না, পাইতে দাঁড়ায়। চামড়াটা যে গরুর নাক ধরো তো। ছাগলের দাম নিছিল 15,200। এমনি ভিডিও এই যে এক ছাগল নাম্বার 1, ছাগল নাম্বার 2, আর এই যে গরু নাম্বার 1, গরু নাম্বার 2, 3, 4। আর বিগত 2 দিন যাবৎ প্রচুর বৃষ্টি হইতেছে। তো মনে হয় না কালকে ঈদগাতে নামাজ পড়তে পারবো। রাস্তার যে অবস্থা আমাদের, কালকে রাত্রি এখন জাস্ট বিছে থামতে কিছুক্ষণ আগে সারা রাত বৃষ্টি হয়েছে। মনে হয় কালকে নামাজ ঈদগাতে পড়তে হবে, মসজিদে পড়তে হবে মনে হয়। এবং তোমাদের সবার গরু কেমন লাগছে এবং ছাগল? ভালো, তোমার খুবই ভালো। কিছু একটা স্টাইল, একটা নাটক কথা বলো। আমার একটা গান গাও। ওই যেটা এখন খেলতেছে বসে বসে। কি গগ কোনটা? এটা আমি, এটা এই জাজ না। ঠিক আছে, আমি অনেক শান্ত আর অনেক পাগল গরু, কিন্তু কালকে এরা হাটের ভিতরে 2 জনের ঢুসা মারছে। ওয়েলকাম এভরিওয়ান অ্যান্ড ঈদ মুবারক সবাইকে। তো এখন নেক্সট ডে সকাল হয়ে গিয়েছে, আমি ঘুম থেকে উঠে নিচে নেমে গেছি। দেখতে পাচ্ছি আমার চোখ লাল হয়েছে। তো গরুগুলোকে গোসল করাবো। তো আমরা প্রথমে আমাদের এটাকে গোসল করা, তারপর বাইরে নিয়ে রেখে দেবো, তারপর নিচটা পরিষ্কার করে, তারপর আমরা গোসল করে ঈদের নামাজের জন্য রেডি হইতে। তো চলুন গরুকে আগে গোসল করানো যাক। হবরে খান দেরি হইয়া যায়।
আতুর লাগে ঈদের নামাজ ভরিও হালায় ভাইসাম খবরে খান ভাইসাম ভাইসাব খবর একখান দেরি হইয়া যায় আতুর লাগে ঈদের নামাজ পড়িও হালায় ভাইসাব খবর একখান। আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, গোসল করে নামাজ কাপড় পরে রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাবো সবাই ঈদগাতে, ঈদ নামাজ পড়তে। সবাইকে ঈদ মোবারক বলো। সবাইকে ঈদ মোবারক। তো এখন আমরা যাবো ঈদের নামাজ পড়তে। খুলে দেখবি বাজে সকাল 6টা, গরু সব হাট থেকে বাড়িতে, মহল্লার রাস্তা গাড়িতে, যদি ছুইটা যায় একবার খাইস না গুতা পুলিশ না দৌড়াইতে, ঢুকি না জমাইরা খারিতে, সকালে ক্ষীর হইব বাড়িতে, আতর মাইখা পাঞ্জাবিতে, সবাই খারাপ নামাজে এক লগে জামাতে। খবর একখান দেরি হইয়া যায় আতর লাগে ঈদের নামাজ পড়িও হালায় ভাইজান খবর একখান। ভাইসাব খবর একখান দেরি হইয়া যায়। তো গাইজ আমরা নামাজ পড়ে এখন আইসা পড়ছি। এখন আমাদের কষায় আসতেছে, কষায় আসলে আমরা আমাদের গরু শোয়াবো। ছাগল যেন খারাপ লাগতেছে, থাক কান্দিস না, তুই তোর বন্ধু তো এই যাদের তো আমার তো খারাপ লাগতেছে জানি। তো এখানে আমাদের কষাই আসতেছে, আসলে আমরা গরু কাজ শুরু করবো। আমি ওদের পাঠাই হচ্ছি, কষাই আসলে গরু কাজ শুরু। গরুগুলো এখানে আপাতত বসে রয়েছে। সো গাইস, আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের কাছে আমাদের আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং যদি ভালো না লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের আজকের কোরবানির ব্লগটি কেমন হয়েছে এবং সামনে আমরা কী টপিকে ভিডিও তৈরি করতে পারি এটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখাবো অন্য কোনো ব্লগে। ততদিন মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।